গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দেখো আমার মেয়ে স্কুলের এদিকে একটা মন্দির হচ্ছে মা কালীর, কি সুন্দর। হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাবো। আর এখানে একটা খুব বড় বাজারও আছে, জানো তো। আমিও মাঝে মাঝে এখান থেকে মাছটাই বেশি কিনি। এই দেখো কত সবজি, আর ওই যে বড় বড় ছাতা দেখছো, সব কিন্তু ওখানে মাছ আর সবজি। এতটাই রোদ, কেননা এই বাজারটা আবার উঠে যায় একটু বেলার দিকে। যেদিন বেলার দিকে স্কুলে এসেছি দেখেছি জামা কাপড়েরও দোকান আছে। আর এই যে বাঁ দিকে দেখো একটা, এই যে মাছের দোকান দেখাচ্ছি, এখান থেকেই আমি বেশি মাছ কিনি। তারপরে এই গেটের কাছে এসে দেখি প্রত্যেক দিনেরই যা অবস্থা তাই, মানে ট্রেন দাঁড়িয়ে আছে আর প্রচুর জ্যাম। তাই বসে আছি, আর এবারে ট্রেনটা যাচ্ছে, তার মানে গেটটা উঠবে এই আশায়। গেটও উঠে গেছে, আর বাড়ি ফিরে এসেছি। এসেই আগে ঘরটা পরিষ্কার করে নিলাম, বিছানা টিছানা তুলে। আর দেখো আজকের কিন্তু প্রচুর রোদ উঠেছে, আর এখানে বালিশগুলো আমি সব জানলায় দিয়ে দিয়েছি। এই জানলাটাতে বেশ সুন্দর রোদ আসে। ব্ল্যাঙ্কেটটা তো আমাদের এখন 12 মাসই লাগে, যেহেতু এসি চলে। আমার আর মিষ্টিটি লাগে ওটা। আর এখানে বালিশের কভারগুলো সব গরম জলে ভিজিয়ে দিয়েছি, আর এটা রোদে দিয়ে দিয়েছি বালিশগুলো এখানে। চলো স্নান পুজোটা করে নিই, কাছাকাছি তো করে নিলাম। শঙ্করী অবশ্য আসবে, দেরি আছে। আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। ভোলে বাবা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই খুব ভালো থেকো। আর তোমাদের দাদার মিষ্টিরা অজয়ের জন্য বেলপাতার ফুল রেখেছি, ওরা স্নান করে দিয়ে দেবে। আর সবার জন্য মোমো জেলে দিয়েছি। আর এখানে ছাদের অবস্থা তোমাদের দেখাই। জামা কাপড় তো আমি অনেকটাই কাচাকুচি করে দিয়ে দিয়েছি বললাম। এখানে মিষ্টিরও জামা আছে, আর বালিশের কভারগুলো ওইদিকে আছে, দিয়েছি। যতটা পারলাম কেচে দিলাম, কেননা এই রোদটা যদি চলে যায় না, পরে বেলায় একেবারে মনে হয় নিজেকেই দোষ দিই যে আমার জন্যেই আজকে জামা কাপড়গুলো এরকম জমে গেছে। শঙ্করীর একটু বেলা হয় ঠিকই, তাই সকালের দিকে আমি চেষ্টা করি যদি কিছু পারি কাচাকুচি করে নিতে। যাকে চলো, ভালোই রোদ আছে, সবই শুকিয়ে যাবে জানি। পরে আবার আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে। থাকো আমার সাথে। রান্নাঘরে চলে এসেছি, আর এখানে দেখছো ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, আর এখানে দুটো করলা সিদ্ধ দিয়েছি। গ্যাসটা তো আমার একেবারেই জ্বলছে না বললেই চলে, টিপ টিপ করে জ্বলছে। জানি না কি হবে, কখন রান্না শেষ হবে। ভীষণ অসুবিধে হয় যদি গ্যাসের ফ্লেম কমে যায়। যাকে ভাত হয়ে গেছে, আর দেখো কি ছোট্ট পুচকি একটা চামচ নিয়েছি। আর আজকে কি রান্না করেছি দেখো, এখানে পুঁই শাকের তরকারি করেছি। পুঁই শাকটা অবশ্য বাড়ি থেকেই নিয়েছি। এখানে আলু উচ্ছে করেছি। আজ তো নিরামিষই খাওয়া হবে, প্রতিটা সোমবারই নিরামিষই খাওয়া হবে শ্রাবণ মাসে। আর এখানে নিরামিষ সয়াবিন করেছি। আর এখানে গরম গরম বেগুন ভাজা, বেগুনটা একটু শেষের দিকেই ভাজলাম। ভাতটা দেখলে ফুটছে, তাই তোমাদের রান্নাগুলো দেখিয়ে নিলাম, কেননা রান্না করার সময় আমি শেয়ার করতে পারিনি আজকে। অনেকটা এমনিই দেরি হয়ে যাচ্ছে আমার গ্যাসের জন্য, তাই একেবারে রান্না করে তোমাদের দেখালাম। চলো গরম গরম বেগুন ভাজা তুলে নিলাম। এবারে গ্যাসটা মুছে ঘরের দিকে যাওয়া যাক, মেয়েকে আবার স্কুলে আনতে যাব। তার আগে ছাদে চলে এসেছি। বেশ কিছুটা জামা কাপড় তখন পুজো দিয়ে যাওয়ার সময় তুলে এখানে রেখে গেছিলাম। এখন ভাবছি এসির কভারটাও কেচে দিয়েছি, এখন ভাবছি দেখি এগুলো একটু উল্টে পাল্টে দিয়ে যাই। প্রচণ্ড ভালো রোদ, আর এই জামা কাপড়গুলো কিন্তু আজকে আমার সব শুকিয়ে গেছিলো। সত্যি দারুণ লাগে যদি খটখটে রোদে। আর কিন্তু মেঘ আছে দেখো। আর আজকের তোমাদের দাদা এনেছে দুটো আনারস, যেটা খেতে আমার খুব ভালো লাগে। আমি তো অত ফল খেতে ভালোবাসি না, কিন্তু পিয়ারা আর আমের পরে আনারসটা ভালোবাসি। আর তোমাদের দাদা কেটেও দিয়েছে। কেটে দিলে কার না ফল খেতে ভালো লাগে, তাই না? গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন কিন্তু বাজে 7টা। আর এখানে মিষ্টি বসে পড়াশোনা করছিল। কিছুটা পড়া করে উঠে পড়েছে, স্কুলের একটা প্রজেক্ট দিয়েছে ওদের, সেইটাই করার জন্য। আর ও এখানে বসে সেটা বানাচ্ছে, আর আমি বসে বসে দেখছি। তার জন্য একটা স্প্রাইটও আনা হলো, খাওয়া হয়ে গেছে, কেননা বোতলটা ওর লাগবে। চলো ও এটা বানাক, আর আমি চলে এলাম রান্নাঘরে। আজকের বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। আর এই দেখো, এটা এক্ষুনি ব্লিঙ্কিতে অর্ডার দেওয়া হয়েছিল, তাই আনা হয়েছে। এটা হচ্ছে মশলা দেওয়া, আর এখানে একটা আছে ফ্রেঞ্চ ফ্রাইস ক্রিস্পি, এটা কিন্তু মশলা ছাড়া। এটা রেখে দেবো ফ্রিজে, আর যেটা তোমাদের মশলা দিয়ে দেখালাম ওটাই এখন ভাজবো। প্রায় 2 বছর হবে জানো তো। তখন একবার পৈলানে গেছিলাম, পৈলান মন্দিরে, স্বামীনারায়ণের মন্দিরে।
তা সেখানে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম সবাই। আমার ছেলেমেয়ের এত ভালো লেগেছিল। এই গল্পটা আমি তোমাদের আরেকদিন মনে হয় বলেছিলাম বাড়িতে, মানে এরম বানাতে বানাতে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে ভাজতে 1 মাস আমার বাড়িতে সেটা হয়েছিল সন্ধেবেলা করে। এত ভালো লেগেছিল ওদের খেতে। কিছুই না, আলুগুলো একটু মোটা মোটা করে কেটে একটু ছাঁকা তেলে ভেজে দিলেই আর সস দিয়ে দিলেই ব্যাস। সত্যি যেটা যখন ভালো লাগে জানো তো, তারপরে আবার স্টপ, আর খাওয়া হয় না। আজ অনেক দিন পর এটা অর্ডার দিল বলে আনা হলো, অজয়ই আনালো অর্ডার দিয়ে। আর একটা চিকেনের এনেছে, এটা পরের দিন করব। সেটা যখন করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর চলো তাহলে এইটা ভাজা হয়ে যাক, তারপরে আবার আমার বিকেলে, আজকে তো নিরামিষ, তাই আজকে বিকেলে একটু নিরামিষ কিছু করতে হবে। সকালে যা রান্না করেছি সেরম কিছু তো আর রাত্রে খাওয়ার মতন নয়। পুঁই শাকও হয়ে গেছে খাওয়া, সয়াবিনও খুব অল্প একটু আছে। আর এখানে দেখো একটু সুজি করলাম, কেননা 1 প্যাকেট দুধ নিয়েছিলাম, ঠাকুর ঘরে দিয়েছিলাম ঠাকুরকে, আর বাকিটা ছিল, ওটা দিয়ে একটু সুজি করে নিলাম। এখন তো আর দুধ কেউ খায় না, তাই আর খাওয়ার মতো নেই, তাই ভাবলাম কী করব। আর এখানে কিছুটা ময়দা মেখে রেখেছি, দেখছো লুচি করব। চলো লুচিটা করে নিই তাহলে। আজকে ময়দাটা একটু বেশি করে মেখেছি, কেননা ভাবছি কালকে সকালে মিঠিকে টিফিনে একটু লুচি দেবো। আর এত রাত্রে যখন ছোলার ডালটা করছি সেটাও ভালো থাকবে, ফ্রিজে একটু ঠান্ডা করে রেখে দেবো। সকালে মিষ্টিকে গরম করে আবার সেটাকে ঠান্ডা করে তারপর দেবো, নাহলে এখন তো গরম, নষ্ট হয়ে যাবে। তাহলে মিঠির কালকে খুব পছন্দের একটা টিফিন হয়ে যাবে। মেয়েটা খুব ভালোবাসে দেখি লুচি টুচি, তবে বেশি খায় না, 3টে খুব জোর, বা খুব ভালো লাগলে 4টে, কোনো দিনই বলবো না, হয়তো হাফ নেয়। 3টে পর্যন্তই খায় ও লুচি। যাকে তাই খাক, ভালোবেসে যেটা খায় খাক। আর এখন লুচি করছি, সেটা তো অজয়, মিষ্টি আর আমি 3 জনে খাবো। আর তোমাদের দাদার জন্য আমাকে রুটি করতে হবে, তোমাদের দাদা তো খায় না। আমিও তেলের জিনিস খুব কম খাই, তবে আবার মাঝে মাঝে কিন্তু খেতে ইচ্ছেও তো করে বলো, কিন্তু খেতে ভালোবাসি। ছোলার ডাল দিয়ে লুচি কে না ভালোবাসে। ছোলার ডাল দিয়ে লুচি, আলুর দম দিয়ে লুচি, এগুলো তো ভালোই লাগে। আর এই বাটিটাতে লুচিগুলো রাখিনি, আর একটা বাটিতে রেখেছিলাম, ওতে দেখছি আর ধরছে না, তাই আবার চেঞ্জ করে এই বাটিটায় রাখছি, কেননা ঢাকতে হবে। চলো লুচিগুলো সবই আমার ভাজা হয়ে গেছে, আর এই বাটিতেই দেখো এতেও ভর্তি হয়ে গেছে, সব নেওয়া হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদার জন্য রুটি করে নিয়েছি, এই দেখো 4টে রুটি আছে, তবে 3টে খাবে। আর এখানে হচ্ছে ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি। ছোলার ডালটা আমি সন্ধেবেলায় একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, বেশ একটু গোটা গোটা থাকলে না ভালো লাগে, সিদ্ধ হবে অথচ একটু গোটা গোটা, নাহলে গলে গেলে কি ভালো লাগে। এটা সাতলানোও আমার হয়ে গেছে, আর একটু ফুটবে তারপরে নামাবো। তাহলে আজকের রাত্রে আমাদের কি আছে ডিনারে তোমরা দেখেই নিলে, লুচি, ছোলার ডাল আর সুজি, আর সকালের একটু সয়াবিন আছে, সেটা তোমাদের দাদাকে রুটি খাবে তো ওকে একটু দিয়ে দেবো। আর এই যে ছোলার ডাল দেবো, আর দেখো হয়েও গেছে, খুব একটু সামান্য মিষ্টি দিলাম, নাহলে ছোলার ডাল ভালো লাগে না। চলো বন্ধুরা, তাহলে এবেলার মতো রান্নার কাজ শেষ, আর রান্নাঘরের কাজও আমার শেষ। চলো বন্ধুরা, এবার রান্নাঘর থেকে ঘরের দিকে যাওয়া যাক, প্রচুর গরম হচ্ছে। আর আমার সবই হয়ে গেল, লুচি, রুটি, সুজি, আর কি করলাম, ছোলার ডাল। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি, সবাইকে খেতে দিয়ে দেবো। আর ঘরের দিকে যাই মানে ডাকতেই যাবো সবাইকে, গরম গরম খেতে দিয়ে দিই। আবার কালকের নতুন একটা দিন, আবার নতুন দিনের শুরু, কিভাবে কাটাবো জানি না। কালকের দিনটা আজ যেভাবে কাটালাম তোমাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। আর যারা সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিও দেখো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।